জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত তারা থামবে না। তারা তাদের সংগ্রাম, তারা লড়াই জারি রাখবে। প্রয়োজনে যদি আবার জুলাই নেমে আনতে হয়, তারা আবার জুলাই রাজপথে আমরা আবার নামার জন্য আমরা প্রস্তুত আছি। জুলাই আমাদের আবেগ। আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আইন এবং কানুন দিয়ে। এই আইন এবং কানুন দিয়ে জুলাই বিপ্লব হয় নাই, এই জুলাই বিপ্লব হয়েছে আবেগ দিয়ে। জুলাই বিপ্লবের যে মূল উদ্দেশ্য ছিল, যেটা এক দফার ঘোষণায় ঘোষিত হয়েছে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করা। গত 16 বছরে আমরা যে ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গিয়েছিলাম, আমাদের যে ফ্যাসিবাদী যে সংবিধান ছিল, সেই সংবিধান আমাদের গুম, খুন, আয়নাগরের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের বিচারিক হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বড় পরিচিত হামলা মামলার বৈধতা দিয়েছে। ডিহিউম্যানাইজ অবস্থায় যে ইসলামী ছাত্র শিবির ছিল সেটার বৈধতা দিয়েছে এবং সেটা নিয়ে সবাই সেলিব্রেশন করেছে, সেটা সবাই উল্লাস করেছে। এই গুম, খুন, আয়নাগর এবং অবৈধ নির্বাচন, যে তিনটি নির্বাচন সংগঠিত হয়েছে, সেই নির্বাচন এবং যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে সম্মিলিত গণবিদ্রোহ তৈরি হয়েছে, সেটা গণবিপ্লব। সেই বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন তারা পঙ্গু হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, আমাদের এই রাষ্ট্রকে নতুন ভাবে পুনর্গঠন করা এবং 72-এর যে ফ্যাসিবাদী সংবিধান আছে সেই সংবিধানের সংস্কার করা। যে কথা দিয়েছেন আপনাদের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও গণভোটে হায়ের পক্ষে বলেছেন এবং আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা ক্যাম্পেইন করেছি। এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল, সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে, তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটের যে 4টা প্রশ্ন আছে সে বুঝেছে, সে রাষ্ট্র সংস্কার চায়, সেই 72-এর যে ফ্যাসিবাদী সেই সংবিধান সেটা পরিবর্তন চায়, সেটা সংস্কার চায়, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সাংবিধান প্রতিষ্ঠানগুলো সে সংস্কার চায়। সে চায় না বাংলাদেশে আর কখনো আইনাগর তৈরি হোক, সে চায় না বাংলাদেশে কখনো আবার সেই ফ্যাসিবাদী আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আবার অনুষ্ঠিত হোক, সবাই চায়। তাহলে সে একজন কৃষক যদি বুঝতে পারে, তাহলে কেন ওনারা বুঝেও না বুঝার ভান ধরছে? তাদের চোখ থাকার পর আমাদের কাছে তার মনে হচ্ছে তারা অন্ধ, কান থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা এখন বধির হয়ে গেছে। সুতরাং দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিকতার পরিণতি অহংকার, এটা পতনের কারণ হয়। আমরা একই সাথে বলতে চাই, এই জুলাই বিপ্লবের এখানে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, এখানে সবাই রাজনৈতিক দলের, তারা শুধু রাজনৈতিক দলের অংশ না, এখানে সর্বস্তরের নাগরিকরা, সর্বস্তরের ছাত্ররা সবাই এখানে সম্পৃক্ত হয়েছে। একদম স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে একদম যারা প্রবীণ আছে, সর্বস্তরের মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে। এই জুলাইয়ের মধ্যে একটা যে জেনারেশনটা গত 16 বছর অ্যাপলিটিক্যাল ছিল, সেই জেনারেশন এখন তারা রাজনীতি নিয়ে ভাবছে, তারা রাষ্ট্র নিয়ে ভাবছে, তারা সমাজ নিয়ে ভাবছে, তারা এই দেশকে বিনির্মাণ করতে চায়। সুতরাং এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত তারা থামবে না, তারা তাদের সংগ্রাম, তারা লড়াই জারি রাখবে। প্রয়োজনে যদি আবার জুলাই নেমে আনতে হয়, তারা আবার জুলাই রাজপথে আমরা আবার নামার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আশা করব সরকারের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে এবং যে জনরায় এসেছে গণভোটে, সেই জনরায়কে যেন তারা মেনে নেয়।